তো হেডার ফাইল অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করবেন যে নামের সাথেই রয়েছে হেড, তাই না? হেডার বা হেড। আচ্ছা, হেডটা আসলে কোথায় থাকে? হেড তো আমাদের সবার উপরেই থাকে, তাই না? আচ্ছা, একটা একটা মানুষের সাথে, মানুষের বডির সাথে যদি আপনি মানে তুলনা করতে চান, কম্পেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের হেড থাকে সবার উপরে। তো এই কারণে সি প্রোগ্রামিংয়ে যখন আপনি প্রোগ্রামটা শুরু করবেন, তখন আপনাকে এই হেডার ফাইল ডিক্লারেশনের মাধ্যমে আপনাকে প্রোগ্রামটা শুরু করতে হবে। এখন আসি আমরা হেডার ফাইল কিভাবে লিখব, বা হেডার ফাইলটা অ্যাকচুয়ালি কি বা কেন লিখবো আমরা, সেটা আমরা একটু জানতে চাচ্ছি। ওকে, তো তার জন্য আমি অবশ্যই আপনাদেরকে গুগলে নিয়ে যাব। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে আরো একটি জিনিস বলতে চাই, সেটা হলো যে আপনারা যেহেতু বিগিনার প্রোগ্রামার, সো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস করতে হবে, তাই না? তো এই প্রবলেমগুলো ফেস করার জন্য আপনাকে অবশ্যই সবসময় 25 আওয়ার্স গুগল আপনাকে হেল্প করতে পারবে। সো অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট বা গুগলের সাথে ইন্টারেক্ট হওয়ার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা আপনাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা আগে দেখিনি যে আমাদের হেডার ফাইলটা অ্যাকচুয়ালি কি। A C header file is a text file that contains piece of code written in the C programming language. আচ্ছা, বুঝিনি, তাই না? আচ্ছা, তো এখানে আমরা একটু বাংলায় বুঝি। হেডার ফাইলের ভিতরে বেশ কিছু কোড লেখা আছে, তাই না? এবং এই কোডগুলো অ্যাকচুয়ালি কি করে, আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করব, যখন আমরা কম্পাইলার, আমাদের কম্পাইলার যখন কোনো একটা সি প্রোগ্রামকে এক্সিকিউট করবে, তখন তার এক্সিকিউশনের জন্য যত রকম হেল্প দরকার হয়, সেই হেল্প সেই কম্পাইলার কোথা থেকে পাবে? এই হেডার ফাইল থেকেই পাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে হেডার ফাইল অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, বা হেডার ফাইল কিভাবে ডিফাইন করতে হয়। আচ্ছা, তো হেডার ফাইল ডিফাইন করার ক্ষেত্রে, যখন আমরা সি প্রোগ্রামিংয়ে কোনো কিছুই ডিফাইন করি, তখন আমরা অবশ্যই হ্যাশ দ্বারা শুরু করি। তো আমরা একটা হেডার ফাইলকে ডিফাইন করব। তো দেন আমাদের কি করতে হবে? আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে লিখতে হবে ইনক্লুড, দেন এই যে গ্রেটার দেন লেস দেন সাইন, দেন stdio ডট এইচ। আচ্ছা, কেন আমি এখানে stdio ডট এইচ এটাই লিখলাম? মানে মেইন যেই জিনিসটা বোঝার ব্যাপার, যে stdio ডট এইচ, এই stdio ডট এইচ অ্যাকচুয়ালি কি? যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, অ্যান্ড ডট এক্সটেনশন, যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেডার এক্সটেনশন, হেডার ফাইলের ডট ইজ এক্সটেনশন। ওকে, তো মোটামুটি হেডার ফাইল সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এখন আমরা চলে আসি আমাদের প্রোগ্রামের মেইন যেই জিনিসটা, অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে। তো আমাদেরকে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মেইন লিখতে হবে, দেন প্যারেন্থেসিস, আসলে এগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। ওকে, দেন আমাদেরকে দিতে হবে একটা কার্লি ব্র্যাকেট, ওপেনিং কার্লি ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং কার্লি ব্র্যাকেট। ওকে, আচ্ছা, এই হলো একটা সিম্পল একটা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার। এখান থেকে যদি আমরা প্রোগ্রামটা যদি রান করি, অবশ্যই রান হবে, বিকজ আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভুল করি নাই, কিন্তু আমাদেরকে প্রোগ্রামটা মানে কোনো কিছু আউটপুট দেখাবে না। আচ্ছা, দেখেন যে এখানে কিন্তু আমাদের কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না, তাই না? এগুলা এগুলা কি জিনিস, এগুলা কেন এসছে, এগুলা আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলা আর যাই হোক, এগুলা অ্যাকচুয়ালি আউটপুট না, হ্যাঁ? তো এতটুকু আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কোনো কিছু আউটপুটে দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে আউটপুটে কিছু দেখাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এখানে আমরা যদি একটু সিম্পলি বুঝি, তাহলে আমরা আউটপুটে কোনো একটা কিছু প্রিন্ট করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো আমাদেরকে আউটপুটে কোনো একটা কিছু প্রিন্ট করতে হলে কি করতে হবে? আমাদেরকে একটি প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। তো প্রিন্ট ফাংশন, সো প্রিন্ট লিখলাম এফ দ্য ফাংশন, দেন প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট, যেটা আমরা নর্মালি বলি। সাপোজ আমি এখানে লিখতে যাচ্ছি দিস ইজ মাই, ওকে, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, দেন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, কি হবে একটু দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রোগ্রামটা, এখানে কি কি দেখাচ্ছে? দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। সো এটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট।
আচ্ছা, তো আমরা আজকে অলরেডি হেডার ফাইল কি সেই জিনিসটা আমরা জানলাম। একটা প্রোগ্রামের মেইন বডিটা আসলে কিভাবে লিখতে হয় বা মেইন ফাংশনটা আসলে কি সেটাও আমরা জানলাম। তো হেডার ফাইল অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, সিস্টেম ডিফাইন্ড হেডার ফাইল এবং আরেকটা হলো ইউজার ডিফাইন্ড হেডার ফাইল। তো এই জিনিসটা আর আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে লাইব্রেরি ফাংশন, তাই না? লাইব্রেরি ফাংশন অ্যাকচুয়ালি কি, যে ওই যে বললাম যে এই যে আমাদের প্রিন্ট ফাংশনটা, এই প্রিন্ট ফাংশনটাও একটা লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশন ডিফাইন করা আছে কোথায়? এই হেডার ফাইলে, এই stdio.h এই হেডার ফাইলে। তাছাড়া আমাদের আরও অনেক অনেক কিছুই এই হেডার ফাইলে ডিফাইন করে দেওয়া আছে, যেমন স্ক্যানএফ। স্ক্যানএফ এই স্ক্যানএফ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।